হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইংলিশ ক্লাস করছিলাম, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছিলাম, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার। আজকে তার পার্ট 2টা পড়বো আমরা। সেখানে 15টা কোশ্চেন আছে, পিওয়াইকিউ পড়বো এবং ক্লাস নাম্বার আজকে হচ্ছে 7। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করি। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা যে প্রিভিয়াস যে ভিডিওর দেওয়া আছে পার্ট 1টা, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, ঠিক আছে। এগ্রি, AGR এগ্রির পরে কী হয়? টু হয়। ঠিক মানে হচ্ছে রাজি হওয়া, প্রস্তাবে রাজি হওয়া। হি এগ্রিড টু মাই প্রপোজাল, অর্থাৎ সে আমার প্রস্তাবে রাজি হয়েছিল। ওকে, তাহলে এগ্রির পরে কি টু হয়। এক্সেসের পরেও কী হয়? টু হয়, ঠিক আছে। এক্সেস টু, ঠিক আছে। নেক্সট দেখো, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট দ্য আর্ট অফ কুকিং, অর্থাৎ আমার বন্ধু রান্নাতে দক্ষ। তাহলে দেখো প্রফিসিয়েন্টের পরে কী হয় না, হচ্ছে ইন হয়। এটার মানে হচ্ছে কী হবে না, হচ্ছে এটার মানে হচ্ছে দক্ষ হবে, ঠিক আছে, কোনো কাজে। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন আর্ট অফ কুকিং, অর্থাৎ আমার বন্ধু হচ্ছে দক্ষ কিসে না, হচ্ছে রান্নাতে। তাহলে এখানে ইন হলো, কারণ হচ্ছে প্রফিসিয়েন্ট পরে কী হয়? ইন হয়। দ্য গোট সাবস্ট্রিটস দ্যাশ দ্য কোরেস্ট অফ ফুড, ঠিক আছে, অর্থাৎ ছাগল সবচেয়ে সাধারণ বা মোটা খাবার খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে অন হবে, ঠিক আছে। এটা সাবসিস্টের পরে কী হয় না, হচ্ছে অন হয়, ঠিক আছে। নেক্সট, দ্য ইনকাম ড্রাইভড দ্য ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ড কমনলি কল্ড রেন্ট, অর্থাৎ জমির মালিকানা থেকে প্রাপ্ত আয়কে সাধারণত খাজনা বলা হয়। তাহলে DERIVED ড্রাইভের পরে কী হয়? ড্রাইভ ফ্রম, মানে পাওয়া যেটা বলা হয়, ঠিক আছে, আদায় করা। তাহলে কী হয় না, হচ্ছে ড্রাইভ ফরে ফ্রম হয় প্রিপোজিশন। তাহলে হচ্ছে জমির মালিক থেকে প্রাপ্ত আয়কে আমরা কী বলি? খাজনা বলি। পরে দেখো, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ কন্টেম্পোরারি ড্যাশ দ্য পশ্চিমিত্র মিত্র, অর্থাৎ বিখ্যাত যে ব্যাকরণবিদ যে পতঞ্জলি ছিলেন, তিনি পশ্চিমিত্রের সঙ্গে সমসাময়িক ছিলেন, ঠিক আছে। তাহলে কন্টেম্পোরারি, অ্যাকচুয়ালি তোমাকে বলছে কন্টেম্পোরারি, ঠিক আছে। কন্টেম্পোরারি কী হয়? অফ হয়। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, এটার মানে হচ্ছে সমসাময়িক। এগুলোই তোমার কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ পিপলস, অর্থাৎ উইথ, ঠিক আছে। পপুলার উইথ মানে হচ্ছে পপুলার উইথ মানে হচ্ছে জনপ্রিয়। তাহলে এটার মানে হচ্ছে জনপ্রিয়। তাহলে কী হবে? দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ পিপলস মানে ছাত্রছাত্রী, ঠিক আছে। তাহলে ছাত্রছাত্রীদের কাছে হচ্ছে খুবই জনপ্রিয়। হি ডেয়ার্ড নট লুক মি ড্যাশ দ্য ফেস, সে আমার মুখের দিকে তাকানোর সাহস পায়নি। তাহলে লুক ইন হবে, ঠিক আছে। লুক ইন মানে তাকানো, ঠিক আছে। তাহলে তার সাহস হয়নি আমার মুখের দিকে তাকানো। তাহলে এখানে কী হবে না, লুকের পরে এখানে ইন করবে। ওকে, দ্য টু বয়েজ ফল ড্যাশ বাট সুন বিকাম ফ্রেন্ড এগেন, অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল এবং বন্ধুত্ব হয়ে গেল। তাহলে ফেল ইন হবে। ফেল আউট, এটা মানে হচ্ছে ঝগড়া, ঠিক আছে। এটা কী হবে? ঝগড়া। ফেল আউট মানে হচ্ছে ঝগড়া। ওকে, নেক্সট, আই আস্ক দ্য স্লো ওয়ার্কার টু গেট এ মুভ ড্যাশ, ঠিক আছে। তাহলে আমি ধীর গতিতে কর্মীটিকে তাড়াতাড়ি কাজ করতে বলেছিলাম। তাহলে এখানে কী হবে? একটা হচ্ছে মুভ অন, ঠিক আছে। মুভ অন মানে হচ্ছে তাড়াতাড়ি কাজ করা, ঠিক আছে। মুভ অন, ক্লিয়ার? যে সমস্ত প্রিপোজিশনগুলো তোমাদের হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার ধরে আসা কোশ্চেন। বারবার ধরে বলছি তোমরা এই কোশ্চেনগুলোই করো আগে, তারপর অন্য কিছু দেখো। অর্থাৎ তোমাকে এটা হচ্ছে দেখানো হচ্ছে যে কী কোশ্চেন আমরা পড়বো, কী আমরা পড়বো না। নেক্সট দেখো, হি পুট ড্যাশ সাম সেভিং টু সাপোর্ট হিম ইন হিজ ওল্ড এজ, অর্থাৎ সে নিজের যখন ভরণ পোষণের জন্য কিছু সঞ্চয় করেছিল সে বৃদ্ধ বয়সের জন্য, ঠিক আছে। তাহলে হচ্ছে পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, ঠিক আছে। পুট বাই মানে হচ্ছে সঞ্চয়। ওকে, পুট বাই মানে হচ্ছে কী বললাম, যে সঞ্চয়, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস, ঠিক আছে। সে বেশ কয়েক মিনিটের জন্য তার শ্বাস ধরে রেখেছিল, ঠিক আছে। তাহলে ব্রেথ এখানে ফর হবে, ধরে রাখা। তাহলে ব্রেথের কী হচ্ছে এখানে? ফর, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার ইলনেস, ঠিক আছে। তাহলে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আমি আশঙ্কিত বা শঙ্কিত হয়ে গেছিলাম, ঠিক আছে। তাহলে কী হবে? অ্যালার্মড অ্যাট, ঠিক আছে। অ্যালার্মড কী হয়? অ্যাট, এটার মানে কি না, হচ্ছে শঙ্কিত হওয়া, শঙ্কিত হওয়া। ওকে, বা আশঙ্কিত হওয়া, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার ধরে বলছি পরীক্ষায় ইম্পর্টেন্ট।
হি ওয়াজ সিম্পেথাইজড ড্যাশ হিম ইন হিজ বেরাভেন্ট, অর্থাৎ সে তার পোশাকের শোকের সময় তার প্রতি সহানুভূতি হয়েছিল। তাহলে কী হবে? সিম্পেথাইজড উইথ হবে, সিম্প্যাথাইজড উইথ, ঠিক আছে, সহানুভূতি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন। আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ দ্য ফেম, ঠিক আছে, ডিজায়ার পরে কী হয়? ফর হয়, এটা একবার পড়লাম আমরা। ডিজায়ার ফর মানে হচ্ছে কি না, মানে আমার খ্যাতির জন্য কোনো আকাঙ্ক্ষিত নয়, ঠিক আছে, ওকে। যেমন আই হ্যাভ নো অ্যাক্সেস টু বি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে, এরকম। তারপর দেখো দেয়ার ইজ এক্সেপশন ড্যাশ এভরি রুল, ঠিক আছে, এক্সেপশন টু, ঠিক আছে, এক্সেপশন, প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনের পরে কী হয়? টু হয়, তাহলে কী করবে? এক্সেপশন টু। তাহলে এই ছিল তোমাদের 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করো এবং এগুলো খাতায় লিখে দেখো যে কটা তোমরা করতে পারছো কি পারছো না, ওকে। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।